বাংলাদেশের পর এবার ভারতের নজর পড়েছে আফগানিস্তানের দিকে। এতদিন তালেবান নিপাত যাক বলে কটাক্ষ করার পর হঠাৎই যেন দেশটির প্রতি ভালোবাসা উপচে পড়ছে ভারতের। কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পে যুক্ত হবার কথাও জানিয়েছে ভারত সরকার। ঠিক কোন উদ্দেশ্য হাসিলে খোলস পাল্টালো এই প্রতিবেশী দেশ? বাংলাদেশ থেকে আগের মতো সুবিধা নিতে না পারাই কি তবে এমন সিদ্ধান্তের কারণ, নাকি পাকিস্তানকে নাজেহাল করার নতুন কোনো পরিকল্পনা? এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির মধ্যে একটি বৈঠক হয়েছে। তাদের বৈঠকের পরই একটি বিবৃতি দেয়া হয়। সেখানে বলা হয়, ভারত আফগানিস্তানের স্বাস্থ্য খাতে এবং শরণার্থীদের পুনর্বাসনের জন্য অতিরিক্ত সামগ্রীগত সহায়তা প্রদান করবে। এরই মধ্যে আফগানিস্তানে গম, ওষুধ, কোভিড ভ্যাকসিন এবং শীতকালীন পোশাক সহ একাধিক চালান পাঠিয়েছে ভারত। 2021 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তবে থেকে কোনো দেশই এখন পর্যন্ত এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস বিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলেও উল্লেখ করেছেন। ভারতও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি এবং ওই বছর তালেবান নিয়ন্ত্রণে নেয়ার পর কাবুলে তাদের দূতাবাসকে বন্ধ করে দিয়েছে। 2023 সালের নভেম্বরে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসও বন্ধ করে দেয়া হয়, কারণ তালেবান দ্বারা উৎখাত হওয়া আফগান সরকারের নিয়োগপ্রাপ্ত কূটনীতিকরা তাদের ভারতীয় স্বাগতিকদের কাছ থেকে ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। অপরদিকে গত ডিসেম্বরের শেষের দিকে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় মারা গেছে 46 জন। নতুন বছরের শুরুতে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে অন্তত 12 জন সদস্যের মৃত্যু হয়েছে উত্তর পশ্চিম খাইবার পাখতুনওয়া প্রদেশে। আর এর জন্য আফগানদের দায়ী করছে পাকিস্তান। আফগানিস্তানের বক্তব্য, পাকিস্তান জঙ্গি নিধনের নামে হত্যা করছে সাধারণ মানুষকে। বলাই বাহুল্য, এই দুই দেশের মধ্যে সম্পর্কে দ্রুতই অবনতি হয়েছে গত কয়েক মাসে। দেশ দুটির সীমান্তের মধ্যবর্তী প্রায় 2700 কিলোমিটার সীমান্তের বড় অংশই কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে ভারত, এমনটাই বলছে রাজনৈতিক মহল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।